আমাকে 2 মাস সময় দেন ভাই, আমি আপনার সবটাই শোধ করে দেবো। এই 6 মাস থেকে সুদের টাকা দিতে পারিসনি, আর এই 2 মাসের মধ্যে সব টাকা শোধ করে দিবি? এই দিনু যা বড়টা খুলিলে। এই দিনু কোটলি যাইছে। আব্বা তোমার মাথা পাইলো কি করে? ও কিছু হয়নি বাপ। দাঁড়াও, কি করবি? মারবি ওকে? বাপরে ওদের সাথে আমরা পারবো না। এই দুনিয়ায় যা টাকা আছে সব কিছু করতে পারে। ক টাকা লিছে? 3 লাখ 3 লাখ 3 লাখ টাকা দাও। কত টাকা তুই করতে পারলি ভাই? কেন পাপা দিয়েছে? তোর বাপের মতো আমার বাপ গরিব নাকি? চাবিটা দে না ভাই, গাড়িটা একটু চালিয়ে আসি। বারবার হাত দিস নি তো, গাড়িতে টাকা হয়ে যাবে। উজ্জ্বল মেঘা আসছে। মেঘা, এই বাইকটা কিনলাম, ভালো লাগছে। অনেক সুন্দর লাগছে। মেঘা, তোর এই গাড়ি ভালো লাগে, আমাকে আগে বলিসনি তো। কেন তুই কিনতিক নাকি? ফকিন্নির পোলা। ওরে বলি কেমন মানুষ না, আমাদের কি করে শখ থাকতে পারে না? তোদের একটা কাজ ঠিক মতো হয় না। তোরা 4 জন মিলে এবার টাকাটা লাসতে পারলে নি। লজ্জা লাগা দরকার তোদের। আমি খবর পেয়েছি ওর বাড়িতে নাকি 10 লাখ টাকা আছে। টাকাটা যদি তোরা লাসতে পারতি, তোদের সবাইকে 1 লাখ টাকা করে দিত। ভাই আমি পারবো টাকাটা নিয়ে আসতে। তুই পারবি? হ্যাঁ পারবো। আমরা 4 জন মিলে টাকাটা লাস্তাম না, আর ও একাই গিলে চলে আসবে। এই কে রে? মানতে হবে, তোর বুকের ভিতরে কলিজার দম আছে। এইলে ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই নিন আপনার 75,000 টাকা। গুনুন গুনুন। না না, তোদের উপর বিশ্বাস আছে। তোর বাপ সৎ মানুষ, তার ছেলে হয়ে তুই বেমানি করতে পারিস? হিসাব বরাবর। হিসাব বরাবর? হ্যাঁ হ্যাঁ। না, এখনো হিসাব বরাবর হয়নি। মানে এইবার হিসাব বরাবর। গুরুকে দি গেল সালাম ভাই নাকি? আর জানিনি তুমি টাকা পয়সা দিয়ে এসছো নাকি? না না আমি টাকা দিইনি। তুমি টাকা ঘুরে দিয়ে আসনি বলছো, আবার গরু ঘুরে দিয়ে গেল। ওগো রাজু কই? পাপা মনে হয় স্কুলে গেছে। মেঘা এটা তোর জন্য। এত দামি চকলেট তুই কোথায় পেলি? কোথায় পাবো আবার? কিনে নিয়ে এসছি। এখন থেকে তোর যা যা লাগবে তুই শুধু রাজুকে বলবি। কি উজ্জ্বল, ওই ফকিনি এত টাকা কোথায় পাইলো? নতুন ঘড়ি, জুতো, চশমা, আমিও তো সেটাই ভাবছি। जिसने पूछा हमसे बिछड़े यार का। দাও দাও বাবুকে মাংস তৈরি দাও। না খেলে তাড়াতাড়ি বড় হতে পারবে নাকি? আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, আবার কত বড় হবে? স্যার আপনার এই সময় না, আমাদেরকে দেখে ভয় লাগছে। এই দেখো, আপনার ছেলে ব্যাংকে চুরি করতে গিয়েছিল, আর সিসিটিভি ফুটেজ। হচ্ছে নেই, তুই এইসব কাজ করতে পারলি? কি করবো বলো আব্বা? এই টাকা লেগে তোমাকে মার খেতে হয়েছে, এই টাকা লেগে তোমাকে মানুষের সামনে অপমান হইতে হয়েছে। আমি তোমার অপমান সহ্য করতে পারি না। আমি কি করবো কিছু বুঝতে না পারি, টাকা ইনকাম করার লেগে ভুল পথ থেকে বেঁচে নিতে বাধ্য হয়েছি। একটা কথা কি জানেন তো স্যার, এই ছোট পৃথিবীতে মানুষ টাকা ছাড়া কিছুই চেনে না। চলুন স্যার, এই বড়লোক গরিবের ভেদাভেদের মধ্যে থাকার থেকে ছেলের ওই 4 দলের মধ্যে থাকা অনেক ভালো। ভাই ওই দানবকে ধরতে পারবি তো? তোর কথা শুনি কিন্তু আমার ছেলেকে খেলতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ধরতে পারবো, মাঠময় লোক আছে, পালাইতে পারবে না। বল তুই কে, আর কেন এই বাবাদের সেলফিলিকে ধরে মারিস? শালা তুই আমাদেরকে ভয় দেখাচ্ছিস? কি ব্যাপার, হাতে রং লেগে গেল কেন? শালা কি মেকআপ করে আছে নাকি? এই এক বলছি পানি লাই তো। তুই আপনি একে চেনেন নাকি? মনে করি দেখ, আজ থেকে 7 বছর আগে খবর তোর ওকে ছাড়বি নি। ওর মাল লিগে এই গ্রামে 3 জন মারা গেল। লোকটা খুব ভয় রাখ ছুয়াইছি, এই লাশটা তাড়াতাড়ি ব্যবস্থা কর। ব্যাপার মোড়ল সাহেব? আমরা শুনলো নাকি তোর বোর মতন তোর মেয়েরও রোগ হয়েছে। না না মোড়ল সাহেব, ওই দেখুন ওর মেয়ে, ওর মায়ের মতনই তো ওর রোগ হয়েছে। একই ভুল আর দ্বিতীয়বার করবো না। এক্ষুনি আর মেয়েকে মেরে ফেলতো। আজ তোরা বুঝতে পারছি টেলি হারানোর যন্ত্রণা কতটা কষ্ট। এদিন আমিও তোর পা ধরেছিলাম, কত অনুরোধ করেছি, কিন্তু আমার মেয়েকে তোরা রক্ষা করি। আমরা একটু ভুল করেছি, কিন্তু তুই কতবার ভুল করেছি। আমি অর্ধেক ছেলে মেয়েটি মেরে ফেলেছি। আমি তোদের মতো জানোয়ার না। এক্সকিউজ মি, এখানে কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে? আমার বাড়ি ভাড়া দেবো, তোমরা আমার বাড়িতে থাকবা। ওরা আমার বাড়িতে থাকবে। তোরা গ্রামের মান সম্মান একটু তুলিনি? এত ছোট বিষয় কেউ মারপিট করে বলদিনি? ছোট বিষয় না মোড়ল সাহেব, ওরা এসে আগে আমাকে বাড়ি ভাড়ার কথা জিজ্ঞেস করেছে। পুরো মাঝখানে এসে ফোড়ন কাটবে কেন? ও সব আগেবার জানিনি। এখানে সবার থেকে আমার বাড়ি ভালো, বৌদি আমাদের বাড়িতে থাকবে নাকি? বৌদি আমি আবার কি বলবো? আমার তো ভালো
ঘর পেলেই হলো। এটা শুনলে ও তো আমার বাড়ি থাকবে। বিচার এখনো শেষ হয়নি খেপা, লক করে বসো। এভাবে খেচা বেচা করবি না আমার কথা শুনবি? বলেন মোড়ল সাহেব, আপনি যা বলবেন তাই মেনে নেবো। তোমার নাম কি? আমার নাম মায়া। নামেও মায়া, রূপেও মায়া। আচ্ছা তোমরা দুজন মেয়ে এসেছো, সাথে কোনো গার্জিয়ান আসেনি কেন? গার্জেন বলতে তেমন কেউ নেই। আমার বিয়ে হয়েছিল, এখন ডিভোর্স হয়ে গেছে, তাই ছোট বোনকে নিয়ে ভাড়া বাড়ি খুঁজছি। আমি এখন নিলাম ডাকছি, যার বাড়ি ভাড়া সবচেয়ে কম হবে ওরা তার বাড়ি যাবে। বলকে কত নিবি? আমি 500 নেবো। আমি টাকাই নেবো না। আমার বাড়ি চলে বৌদি, প্রতি মাসে 1000 টাকা করি আমি তোমাদেরকে দিব। আমি 5000 দেবো। আমার আবার টাকা কম আছে নাকি? আমি 6000 টাকা দেবো। আমি 20,000 দেবো। আর কারো কিছু ভুলার আছে? চলো মায়া। ইয়ার আবার এত আনন্দ কিসে? আনন্দ হবে না? মোড়লের বাড়ির সামনে তোর বাড়ি। সামনে আসছে মা। কি রে, বিকাল বেলায় এত কম্বল নিয়ে কোথায় যাচ্ছি? যুদ্ধ জয় করতে যাচ্ছি মা। হ্যাঁ, কিসের যুদ্ধ? আশীর্বাদ করো মা, আমি যেন যুদ্ধে জয় হয়ে আসতে পারি। ইয়ার আবার কি হলো? এখানে এত লাইন কিসে? টিকিটে। কিসের টিকিট? সাথে শোয়ার টিকিট। হ্যাঁ, রে ওভাবে বসে বসে কি দেখছি? ওই দা চাচা কি করছে দেখ। ব্যারির লেগে বৌদিকে বাড়িতে লেসছি। কি গো, এইভাবে কত ঘুমাচ্ছ কেন? আমি জানি তোমরা সবাই আমাকে ভালোবাসো, তাই আমি কাউকে কষ্ট দিতে চাই না। এই আংটিটা যার ভাগ্যে থাকবে আমি তাকেই বিয়ে করব। লটারি? হ্যাঁ, তোমরা বসো, আমি আসছি। এর মধ্যে একটি কাপে ওই আংটিটা আছে, একটা করে চা তুলে নাও। চাটা কিন্তু দারুণ লাগলো বৌদি। বৌদি কই? মাহি মাহি, এ ভাই কয়নাগুলো কই? এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, আর আমার তরফ থেকে লাভ ইউ টু। বাই বাই।